প্রিয় দর্শক, খবরের কাগজ বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছে আমি পার্থ সাহা। আজ আমাদের এই বিশেষ সাক্ষাৎকারে যুক্ত হচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। শুরুতেই ধন্যবাদ জানাবো। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। গণ অভ্যুত্থানের 7 মাসে পা দিতেই জুলাই গণ অভ্যুত্থানে ছাড়া ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি সমন্বয়ে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। বিষয়টি কিভাবে দেখছেন? আমরা শুরু থেকে বিশেষ করে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটিকে স্বাগত জানিয়েছে এবং তাদের যে ইনগ্রিয়াল সেরেমনি সেখানে আমাদের দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সেখানে গিয়েছে, তাদেরকে স্বাগত জানিয়ে এসেছে। এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা এটিকে স্বাগত জানিয়েছি যে গণ অভ্যুত্থানের যে যারা নেতৃত্ব দিয়েছে, নেতৃত্ব দানের একটি অংশ তারা একটি দল গঠন করেছে। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আমরা যেটি মনে করি সবসময় সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আসলে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। আমাদের চিন্তা চেতনায়, তারপরে হচ্ছে আমাদের বক্তব্য বিবৃতিতে সব জায়গায় আপনি দেখতে পাবেন যে একটি বহুদলীয় গণতন্ত্রের যে সারাংশ সেটি আমাদের মধ্য থেকে আসলে অতিবাহিত হয়। সুতরাং আমরা যেই কোনো ব্যক্তি, বাংলাদেশের যে কোনো নাগরিক যদি দল গঠন করে সেটি দেশের মানুষের কল্যাণকর হয়, সেটিকে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু আমরা যেটি উদ্বেগের সহিত লক্ষ্য করলাম সেটি নেতিবাচক বক্তব্য চলে আসে, সেটি হচ্ছে আপনি দেখেছেন যে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার, এটি আপনি জানেন যে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি সরকার, এই সরকারের 3 জন উপদেষ্টা ছিলেন যারা ছাত্র প্রতিনিধি। এর মধ্যে একজন আমরা দেখেছি পদত্যাগ করে তিনি দলের প্রধান হয়েছেন, কিন্তু বাকি 2 জন এখানে সরকারে রয়ে গিয়েছেন। এবং এখন যে অন্তর্বর্তীকালীন সরকার এখন রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, তাদের এগেনিস্টে কিন্তু একটি স্থায়ী সরকার রয়েছে। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, নাগরিক কমিটি অথবা এখন ন্যাশনাল সিটিজেন পার্টির এই পার্টির বাহির একটি অংশ কিন্তু সরকারের উপর এক ধরনের প্রেশারাইজ করে, এটি এক ধরনের ছায়া সরকার। সুতরাং সেই অন্তর্বর্তীকালীন সরকারের থেকেই একটি অংশ থেকে আরেকটি রাজনৈতিক দল গঠন করলে সে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন উঠবে বা উঠেছে সেটি খুবই প্রাসঙ্গিক আমরা মনে করছি। এটি একটি বিষয়। এবং একই সাথে আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, তিনি বারবার বলেছেন যে ছাত্ররাই তাকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে দিয়েছে। সুতরাং এই কথার দ্বারাই প্রমাণিত হয় যে ছাত্রদের অথবা যারা দল গঠন করেছে তাদের দ্বারাই ডক্টর ইউনূস সাহেব অনেক বেশি প্রভাবিত। সুতরাং আমাদের আশঙ্কা জায়গাগুলো যে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার যে কোশ্চান, ভ্যালিড কোশ্চান সর্বমহলে আলাপ আলোচনা উঠছে, সেটিকে আমরা অনেক বেশি রিলেভেন্ট মনে করছি। এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বা উপর মহলে যারা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে কিনা এই বিষয়ে? দেখুন, আমরা তো যেটি বলেছি সেটি হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি ছাত্র প্রতিনিধির সাথে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি মিটিং করেছেন, সেটিও শুধুমাত্র স্পেসিফিক 3 জনের সাথে মিটিং করেছেন। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ যারা এখন নতুন দলে রয়েছেন। এর বাইরে এই আন্দোলনে বাংলাদেশের অনেক ছাত্র সংগঠনগুলো যারা প্রকাশ্যে রাজনীতি আন্দোলন করেছে গত 15.5 বছর ধরে, তারা কেউ প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে পারেনি বা প্রধান উপদেষ্টা নিজেও তিনি হয়তো ভ্যালিড কারণ মনে করেননি। এটির একটি কারণ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা এই আন্দোলনের একক ইজারাদার হিসাবে নিজেদের মালিকানাই তারা দাবি করে। সেজন্য অন্য কেউ যে আন্দোলন অংশীদার ছিল সেটি তারা খুব বেশি গুরুত্ব আরোপ করছে না বলে প্রধান উপদেষ্টা নিজেও যে অন্য ছাত্র সংগঠনের সাথে বসার যে প্রয়োজনীয়তা রয়েছিল সেটি তিনি অনুধাবন করেন না। সুতরাং আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানোর কোনো পলিসি আমাদের হাতে ছিল না। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্য বিবৃতিতে, সভা, সেমিনার, অন্য ছাত্র সংগঠনগুলোর সাথে আলাপ আলোচনাতে আমরা সেই বিষয়গুলো, যে ভ্যালিড যে কোশ্চানগুলো, সেগুলো কিন্তু আমরা জানিয়েছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি থেকে যে দল গঠিত হয়েছে, যে সেই দল যে এক ধরনের সরকারের পৃষ্ঠপোষকতায় হয়েছে, সরকারের আর্থিক সহযোগিতা নিয়ে হচ্ছে, সেগুলো তো দিন দিন প্রকাশিত হচ্ছে। সুতরাং এগুলো এখন আর গোপন কোনো বিষয় নেই বলে আমরা মনে করছি। এই যে ছাত্র রাজনীতির কথা বলছিলেন, আপনি নিজেও একজন ছাত্র নেতা। এই নতুন রাজনৈতিক দল একটি যে ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করেছে গত 26 তারিখ, তো তাদের এই ছাত্র রাজনীতির যেই আত্মপ্রকাশ বিষয়টি কিভাবে দেখছেন এবং তাদের যেই নেতৃত্ব নির্বাচন সেটি কিভাবে দেখছেন এবং তাদের এই ছাত্র রাজনীতিতে আসা, এটা কিন্তু নতুন কোনো মাত্রা দিবে কি ছাত্র রাজনীতি? ঠিক এই মুহূর্তে বলা যাবে না এটি কতদূর গুরুত্ব আরোপ করে, শিক্ষার্থীদের অধিকারের জন্য কতদূর কাজ করতে পারবে বা আদৌ পারবে কিনা
বা নিশ্চয় সক্ষমতা রয়েছে, আমরা আশা করছি। এটি আসলে সময় বলে দিবে, এটি এই মুহূর্তে খুব বলা যাবে না। কিন্তু যেটি কয়েকটি বিষয় এখানে সুনির্দিষ্টভাবে বলতে হয়, সেটি হচ্ছে যখন গণ অভ্যুত্থান চলমান ছিল তখন একটি পক্ষ ছাত্র রাজনীতি বন্ধ করার মতো এইরকম একটি অশুভ চেষ্টা তারা করেছিল, এবং গণ অভ্যুত্থান সফল যখন হয়েছিল তখনই আপনি জানেন ৭ম দফাকে ইউটিলাইজ করে একটি পক্ষ মানববন্ধন করেছিল বাংলাদেশের সর্বমহলে, এবং যারা মানববন্ধন করেছে তারা পরবর্তী সময় দেখেছেন অন্য একটি গোপন সংগঠনের বিভিন্ন বড় বড় পদ পেয়েছে। সুতরাং এখন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ নাগরিক কমিটির সমন্বয়ে আরেকটি যে ছাত্র সংগঠন হয়েছে, সেখানেও অনেকে আমরা দেখেছি, সেখানেও তারা দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য তারা এক ধরনের অপচেষ্টা করেছিল, সভা সেমিনার করেছিল, দুঃসাহস দেখিয়েছিল, সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করেছে। কিন্তু আরেকটি পক্ষ, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আরেকটি পক্ষ, তারা কিন্তু সবসময় দলীয় ছাত্র রাজনীতি প্রকাশ্যে হওয়ার বিষয়ে তারা ইতিবাচক রাজনীতি করেছে। আমরা তখনও সাধুবাদ জানিয়েছি, এবং সেই পক্ষই কিন্তু এখন নতুন একটি ছাত্র সংগঠন তারা তৈরি করেছে। সুতরাং আমি মনে করছি, আমি এই জায়গাটি একটি মানে হচ্ছে আমরা প্রশংসার দাবিদার, আমরা ইতিবাচকভাবে দেখছি যে যারা দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে কোনোভাবে চায়নি, প্রকাশ্যে রাজনীতি করতে চেয়েছে, সেরকম ফ্রন্ট লাইনের কয়েকজনকে আসলে এখনকার নতুন ছাত্র সংগঠনে তারা আমরা দায়িত্ব পেয়েছে বিশ্ববিদ্যালয় বা কেন্দ্রীয়ভাবে, আমরা এটিকে স্বাগত জানাচ্ছি। এই নতুন ছাত্র সংগঠনকে আমরা মনে করছি বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্যে গণতান্ত্রিক ছাত্র রাজনীতি থাকা উচিত। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীর চিন্তা চেতনা রয়েছে, এবং বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সংগঠন এই মাত্রায় ছাত্র রাজনীতি করতে হবে। গোপন তৎপরতার মাধ্যমে, গোপন কমিটির মাধ্যমে, তারপরে হচ্ছে অন্য সংগঠনের ফরম বিতরণকে বাধাগ্রস্ত করে নিজে শুধু ছাত্র সংগঠন করার মধ্যে কোনো ক্যারিট নেই, বরং এগুলো দুষ্কর্মে সহযোগিতা করা। সাধারণ শিক্ষার্থীরা এই ধরনের কাজকে খুব বেশি বেনিফিশিয়ারি মনে করে না, বরং প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করলে প্রত্যেকটি ছাত্র সংগঠনগুলোর নিজস্ব ক্যাপাসিটিতে তারা এক ধরনের কম্পিটিশন ক্রিয়েট করতে পারে। সেখানে শিক্ষার্থীরা স্ব সংগঠনের আইডিওলজি বুঝে, স্ব সংগঠনগুলো কি কতটুকু করতে পারবে সেটুকু বুঝে তারা স্ব সংগঠনের প্রতি ধাবিত হয়। এটি এক ধরনের হচ্ছে আমার যেটি মনে হচ্ছে, এটি এক ধরনের স্বাভাবিক এবং ইতিবাচক প্রক্রিয়া। কিন্তু আপনি যদি অন্য সংগঠনগুলোর ফরম বিতরণকে বাধাগ্রস্ত করেন, অন্য সংগঠনের বিষয়ে ফেসবুকে বেনামে প্রোপাগান্ডা তৈরি করেন, তারপরে বিভিন্ন কমেন্ট সেকশনে গালিগালাজ করেন, কিন্তু নিজে গোপনে কমিটি করেন, অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করেন, তাহলে হচ্ছে সেরকম সংগঠনকে সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করবে না। বাইতুল মোকাররমে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির মিছিল হয়েছে, সেই মিছিলটিকে কিভাবে দেখছেন এবং আপনাদের দলের অবস্থান কি এখানে? আমরা একদম স্পষ্টভাবে যেটি মনে করি সেটি হচ্ছে বাংলাদেশে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি প্র্যাকটিস চালু থাকা উচিত, এবং প্রত্যেকটি ক্যাম্পাসে। আপনি দেখেছেন খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেছেন ছাত্রদলের ফরম নিয়েছে এরকম শিক্ষার্থীদেরকে যে এক ধরনের মব তৈরি করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যদি প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি আচরণ থাকতো তাহলে এরকম ঘটনা ঘটতো না। আপনার সাথে আমার কম্পিটিশন হতো, সেখানে কম্পিটিশনের এলিমেন্ট থাকতো সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু আপনি যদি গোপন তৎপরতার মাধ্যমে কমিটি করতে চান, গোপন তৎপরতার মাধ্যমে বাড়তি সুবিধা নিতে চান, তাহলে এরকম ঘটনা আপনি বাইতুল মোকাররমে গতকাল যেরকম ঘটেছেন এরকম ঘটনা আপনি দেখতে পাবেন। সুতরাং তাদের এই কর্মকাণ্ডকে কিভাবে দেখছেন? আমরা মনে করছি যে দেশের প্রচলিত আইন মেনে, দেশের জনগণের পালস বুঝে, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের যে ধ্যান ধারণা চিন্তা ভাবনা বুঝেই প্রত্যেকের রাজনীতি করা উচিত। এর বিপরীতে কেউ যদি রাজনীতি করতে চায় সেটি সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ মানুষ কোনোভাবে গ্রহণ করবে না বলে আমরা বিশ্বাস করি। ছাত্রদল মানুষের আস্থা অর্জন করতে কি কি উদ্যোগ নিয়েছে বা নিচ্ছে এই মুহূর্তে? 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান এক ধরনের মাইল ফলক, যে আপনাকে এক ধরনের ইতিবাচক রাজনীতি তৈরি করতে হবে, এবং সেই ইতিবাচক রাজনীতি তৈরি করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা প্রত্যেকটি সিদ্ধান্তে অংশীদার করতে চাই। আমরা বিশ্বাস করি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরাই যে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে। যেরকম সাধারণ শিক্ষার্থীরা নেতৃত্বে কিন্তু 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফল হয়েছে। সুতরাং একটি সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অংশীদারিত্ব প্রয়োজন রয়েছে। সেই অংশীদারিত্বকে স্বীকার করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটকে প্রাধান্য রেখে আমরা ভবিষ্যতের রাজনীতি তৈরি করতে চাই, যেখানে বাংলাদেশের শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে রাজনীতি তৈরি করতে চাই, এবং একই সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, এদেশের মালিকানা, এদেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়া যে আন্দোলন,
এবং বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা, শিক্ষা ঐক্য প্রগতির পতাকাকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা কাজ করে যাব এবং ভবিষ্যতে আমাদের এই কাজকে আরও ইতিবাচকভাবে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেজন্য সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের আলাপ আলোচনা চলছে। আমরা বিশ্বাস করি অতীতে যেরকম আপনি দেখেছেন খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিত, আমরা বর্তমানে সাধারণ শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্ত যেভাবে দিচ্ছে সেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিচালিত হচ্ছে। আমাদের ভুল ত্রুটি হচ্ছে সেগুলো কাটিয়ে নেতাকর্মীদেরকে সতর্ক করে আমরা সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদল কি ভাবছে বা পরিকল্পনা কি? ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকটে আমরা ইতিমধ্যে আমাদের লিখিত প্রস্তাবনা দিয়েছি। এর বাইরে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের লিখিত প্রস্তাবনা দিয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমাদের নিবিড় যোগাযোগ হচ্ছে। সেখানেও আমরা আমাদের প্রস্তাবনাগুলো দিব যে সংস্কার পলিসিকে এগিয়ে রেখেই বা সংস্কার পলিসি মেনটেন করে যদি ছাত্র সংসদ নির্বাচন হয় সেটি শিক্ষার্থীদের জন্য অনেক বেশি কল্যাণকর হবে। এবং আমরা মনে করি অতি দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত এবং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে আন্দোলন সেটি আরও বেশি প্রসারিত হবে বলে আমরা মনে করছি। ৭১-এর মুক্তিযুদ্ধ, জুলাইয়ের গণ অভ্যুত্থান সবকিছু মিলিয়ে ছাত্র দল নতুন কোনো রূপ নিয়ে ফিরে আসবে কিনা শিক্ষা অঙ্গনে? দেখুন, এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে গত 15.5 বছর ধরে বাংলাদেশে একমাত্র ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি আচরণ করেছে এবং এই প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব থেকে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন। আপনি জানেন যে বাংলাদেশের পাড়া মহল্লা থেকে শুরু করে গ্রাম অঞ্চল, ওয়ার্ড, শহর থেকে প্রত্যেকটি জায়গায় আমাদের একটি সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে এবং এই স্ট্রাকচারকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করে বলে এই সংগঠন এত বড় স্তরে পৌঁছেছে। সুতরাং আমরা মনে করছি সেটি হচ্ছে এই যে আপনি যেটি বললেন সেটি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতে আমরা কীরকমভাবে কাজ করতে পারবো। আমরা মনে করি যে এই যে আমাদের সামগ্রিক যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলোকে আমরা ঢেলে সাজানোর জন্য কাজ করছি এবং আমরা শিক্ষার্থীদের অধিকার, বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশের মালিকানা মানুষের হাতে ফিরে দেওয়া এবং সামগ্রিক সব কিছু নিয়ে আমাদের আলাপ আলোচনা বিদ্যমান রয়েছে এবং সব কিছু করে আমরা মনে করছি যে 21 শতক উপযোগী যে মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণের যে আলাপ আলোচনা চলছে সর্বমহলে, সে আলাপ আলোচনাকে স্বাগত জানিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদেরকে ঘোষণা দিয়েছেন যে সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুসারে কাজ করতে হবে, সেই অনুসারে আমরা কাজ করে যাচ্ছি এবং বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি আচরণ করার জন্য আমরা সেখানে প্রকাশ্যে আমরা সাংগঠনিক স্ট্রাকচার গড়ে তুলছি এবং এই পর্যন্ত এখন পবিত্র মাহে রমজান চলছে, এই জন্য আমরা ইতিমধ্যে আমরা একটু এটি সংকুচিত করেছি। এই আজকে দিন পর্যন্ত আমরা প্রায় 550 শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সাংগঠনিক কাঠামো গড়ে তুলেছি এবং ঈদের পরবর্তী সময়ে আমরা এপ্রিল মের মধ্যে আমরা বাংলাদেশের 3500 শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সাংগঠনিক স্ট্রাকচারগুলোকে আমরা গড়ে তুলতে পারবো এবং শুধু আমরা গতানুগতিকভাবে যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অতীতে আমরা করেছি, আমরা নিজেরাও করেছি, সেটি হচ্ছে কলেজগুলো বা বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র ছাত্রদলের রাজনীতি ছিল। বিভিন্ন কারণে আমরা মাদ্রাসা শিক্ষা, কারিগরি বা মেডিকেল, প্যারামেডিকেল সহ ইঞ্জিনিয়ার, পলিটেকনিকগুলোতে আমরা অনেক সময় আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে আমরা পারিনি, বিভিন্ন সীমাবদ্ধতা ছিল। আমরা এখন সকল সীমাবদ্ধতা কাটিয়ে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে আমরা সকল স্তরে আমরা সাংগঠনিক স্ট্রাকচার গড়ে তুলতে চাই, এই জন্য আমরা কাজ করছি। পলিটেকনিক্যাল, মাদ্রাসা শিক্ষার্থী, কওমি মাদ্রাসা, তারপর হচ্ছে মেডিকেল সহ সকল স্তরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সাংগঠনিক কাঠামো গড়ে তুলছি, সেজন্য সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা আমরা কামনা করছি। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন পত্রপত্রিকায়ও আসলে লেখা আসছে যে ছাত্র সংগঠনগুলোর টাকার উৎস কি, সেখানে আপনাদের দলের নেতাকর্মীরাও বিভিন্ন ছাত্র সংগঠনকে মেনশন করে বলছেন যে তাদের টাকার উৎস কি জানতে চাইছেন, তারাও আপনাদের টাকার উৎস জানতে চাইছে। আসলে এই ঘোলাটে পরিস্থিতি নিয়ে যদি কিছু বলতেন। আসলে প্রথমত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আসলে কোনো টাকাই নেই, সুতরাং টাকার উৎস জানার বিষয়টি খুব বেশি আসছে না। আমরা যেটি একদম দায়িত্বহীনভাবে একদম স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের একদম সাধারণ শিক্ষার্থীরা, একদম তৃণমূলের শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মূল চালিকা শক্তি। আমাদের এখানে ছাত্রদল করতে এসে কাউকে বাড়তি কোনো সম্মাননা দেওয়া হয় না, সম্মানিত করা হয় না। আমরা যেভাবে, আমি ব্যক্তিগতভাবে যদি আমার কথা আমি বলি, তাহলে আমি নোয়াখালীর সুবর্ণচরের প্রত্যন্ত গ্রাম থেকে আমি এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমি ছাত্র রাজনীতি শুরু করেছি। আমরা যেই আর্থিক বিষয়ে, অর্থাৎ আমি আমার পরিবারের আর্থিক উৎস নিয়ে
যেভাবে পড়াশোনা করতাম সেই জায়গা থেকে আমি আমার রাজনীতি পরিচালিত করেছি। এটি শুধু আমার এক্সাম্পল না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে লক্ষ লক্ষ নেতাকর্মীরা প্রত্যেকের উদাহরণ একই, যে তারা তাদের নিজস্ব উপার্জনের অংশ থেকে বাড়তি টিউশনি করে অথবা পিতামাতার দেওয়া টাকার অংশ থেকে তারা তাদের রাজনীতি পরিচালিত করছে। সুতরাং আমাদের বাড়তি কোনো টাকা পয়সা নেই, যে সে টাকা পয়সার উৎস জানতে হবে। আমি আপনাকে একদম শতভাগভাবে দায়িত্বহীনভাবে সেটি বলছি যে আমাদের বাড়তি কোনো টাকাও নেই। যদি টাকা থাকতো তাহলে আমরা উৎসের কথা আমরা বলতে পারতাম যে টাকার উৎস কোথা থেকে আসছে। এবং আপনি দেখেছেন যে ছাত্র শিবিরের বিষয়ে, যেটি গতকাল আমি যেটি বক্তব্যে বলেছিলাম, যে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন তারা বলছে যে 3 লক্ষ টাকা করে তারা ব্যয় করছে, তাহলে সেই হিসাবে প্রায় 90 লক্ষ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ব্যয় করছে। সুতরাং একটি ছাত্র সংগঠন যদি একটি শিক্ষা প্রতিষ্ঠানে 90 লক্ষ টাকা এক মাসে ব্যয় করে, তাহলে যেই কোনো সাধারণ শিক্ষার্থীরা প্রশ্ন করতেই পারে, এবং এই কোশ্চেনটি খুবই ভ্যালিড যে আপনারা টাকাটি কোথায় পাচ্ছেন। সুতরাং আমরা যদি এত টাকা খরচ করতাম তাহলে আপনি অবশ্যই আমাদেরকে কোশ্চেন করতেন যে আপনি টাকা কই পেয়েছেন। তাহলে আপনি ধরুন যদি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি 90 লক্ষ টাকা খরচ করেন, তাহলে সারা বাংলাদেশের এত শিক্ষা প্রতিষ্ঠানের শিবির কত কোটি টাকা খরচ করছে। সুতরাং এই কোটি টাকা কোথায় থেকে আসছে, কারা দিচ্ছে, সেটি তো বাংলাদেশের যে কোনো সাধারণ শিক্ষার্থীরা জানার অধিকার রয়েছে, আমরা সেটি আমরা জানতে চেয়েছি। সুতরাং আমরা আমাদের বিষয়টি যেটি একদম ব্যাখ্যা করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো টাকার উৎস, কোনো টাকাই নেই। সুতরাং টাকার উৎস জানার বিষয়টি এটি খুব বেশি প্রাসঙ্গিক না বলে আমরা মনে করছি। ছাত্র শিবিরের টাকার উৎস সম্পর্কে জানতে চেয়েছেন, প্রতি উত্তরে কোনো উত্তর পেয়েছেন কিনা? ছাত্র শিবির যখনই তাদের কাছে কোনো প্রাসঙ্গিক বিষয় জানতে চাওয়া হয়, তারা স্বাভাবিকভাবে যেটি করে সেটি হচ্ছে তারা বিভিন্ন বেনামি আইডি থেকে তারা নিন্দা জ্ঞাপন করে, গালিগালাজ করে, ব্যক্তিগত আক্রমণ করে, ব্যক্তিগত নিন্দা গড়ে তুলে, এগুলো তারা করে থাকে। সাধারণত তাদের নেতাকর্মীরা এগুলো করে থাকে। আমরা এগুলো বিষয়ে খুব বেশি এখন আর গুরুত্ব আরোপ করছি না। আমরা সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে আমরা সেটি জানতে চেয়েছি, তারা কি বলেছে সেটি সাধারণ শিক্ষার্থীরা নিশ্চয়ই অনুধাবন করতে পারবে। সাধারণত তারা সেগুলো আনসার খুব বেশি করেন না। তারা যেটি করে থাকেন, তারা বিভিন্ন আইডি থেকে তারা গালিগালাজ করে থাকেন, ছাত্রদলের নেতাকর্মীদের নামে বেনামে বা আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দুর নামে খুবই বাজে মন্তব্য করে থাকেন। এগুলো তারা করে থাকেন, অতীতেও করেছে। সুতরাং আমরা খুব বেশি এখন তাদের যে গালিগালাজ করা, ব্যক্তিগত আক্রমণ করা বা ব্যক্তিগত বিষয়ে তারা প্রোপাগান্ডা তৈরি করে, মিথ্যা প্রচারণা করে, সেগুলোর বিষয়ে আমরা খুব বেশি গুরুত্ব আরোপ করছি না। কারণ এটি এই দেশের সব মানুষ বুঝে গেছে যে কারা এগুলো আসলে করে থাকে। সুতরাং এগুলো বিষয়ে যদি আপনি বেশি কনসেন্ট্রেট করেন, তাহলে আপনি মূল জায়গায় আপনার কাজটি আসলে আপনি করতে পারবেন না। আমরা যেটি একদম মনে করছি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে লক্ষ লক্ষ নেতাকর্মীরা, আবারও বলছি, তারা তাদের যে দৈনন্দিন জীবন যেভাবে নির্বাহ করে, টিউশনি করে বা হচ্ছে তাদের পরিবারের আয়ের অংশ থেকে, সেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একই পলিসিতে পরিচালিত হয়। আমাদের কোনো বাড়তি কোনো টাকা নেই, সুতরাং টাকার উৎস জানানোরও আমাদের কোনো বিষয় প্রাসঙ্গিক বলে আমরা মনে করি না। যেহেতু বললেন ছাত্রদল লাখ লাখ শিক্ষার্থীদের একটা সংগঠন, এখানে বিভিন্ন সময় ক্যাম্পাসের অরাজকতা বা চাঁদাবাজির মতো অভিযোগও তাদের বিরুদ্ধে আসে, তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা পৌঁছানোর আছে কিনা? দেখুন, আমরা একদম স্পষ্টভাবে বলছি, যেহেতু আমরা খুবই বড় সংগঠন, আমাদের নেতাকর্মীর সংখ্যা খুব বেশি, আমাদের নেতাকর্মীরা ভুল ত্রুটি করছে, আমরা তো বলছি না যে না আমাদের কোনো ভুল ত্রুটি নেই, কিন্তু তার বিপরীতে আমরা কিন্তু শক্ত অবস্থান নিচ্ছি, নেতাকর্মীদেরকে বহিষ্কার করছি, তাদের বিরুদ্ধে নিজেরাই মামলা করছি। দীর্ঘদিন ধরে পরীক্ষিত নেতাকর্মীদের বিরুদ্ধে আমরা মামলা করতে আমরা এক পা বিন্দু পিছ পা হয়নি। সুতরাং এটি প্রমাণ করে যে আমরা শৃঙ্খলার বিষয়ে যে জিরো টলারেন্স পলিসির মধ্যে রয়েছে, আমাদের দল রয়েছে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রয়েছে, যারা 2-3 বছর ধরে জেল খেটেছেন অতীতে খুনি হাসিনার সময়, তারা সামান্যতম ভুলের কারণে বহিষ্কার হয়ে গেছেন, তাদের বিরুদ্ধে দল মামলা করেছে। সুতরাং শৃঙ্খলার বিষয়ে কোনো ধরনের ছাড় দিচ্ছি না আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে, আমরা বিন্দুমাত্র ছাড় দিচ্ছি না। আমরা যেখানে সহানুভূতিও প্রকাশ করতে পারছি না। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে আপনি যেটি বলেছেন, সেটি হচ্ছে নেতাকর্মীরা ইতিমধ্যে সুশৃঙ্খলা অবস্থায় চলে আসছে এবং নেতাকর্মীরা ইতিমধ্যে যে ভুলের বিষয়গুলো সেগুলো থেকে নিজেরা সতর্ক থেকেছে। এবং আমরা আমি 1 মাসের মধ্যে নেতাকর্মীদের ভুলের সংখ্যা একদম প্রায় 0-র দিকে চলে আসছে, এটি খুবই ইতিবাচক দিক। আমরা নেতাকর্মীদের নিয়মিত আমরা মনিটরিং করছি, তাদের সাথে আমাদের আলাপ আলোচনা চলছে, আমাদের সাংগঠনিক টিমগুলো কাজ করছে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে কাজ করছে, তাদেরকে একটি নির্দিষ্ট পাইপলাইনে নিয়ে আসার চেষ্টা করছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দ্রুত দেশে আসবেন, ইনশাল্লাহ ওনার নির্দেশনাগুলো নেতাকর্মীদেরকে পৌঁছে দিচ্ছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বিদেশে চিকিৎসাধীন রয়েছে, ওনার বিভিন্ন মেসেজগুলো নেতাকর্মীদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে এবং সেই
পদ্ধতির কারণে আমাদের নেতাকর্মীরা ইতিমধ্যে খুবই সুশৃঙ্খল অবস্থায় রয়েছে। তারা শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করছে এবং আমাদের সাংগঠনিক কাঠামোকে কীভাবে বড় করা যায় সেই বিষয়ে তারা এখন আসলে মনোযোগ রয়েছে। অন্য কোনো বিষয়ে তাদের কোনো বাড়তি মনোযোগ নেই। আপনার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং পবিত্র ঈদুল ফিতর অগ্রিম আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ নাসিরউদ্দিন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।